বহু বছরের ঐতিহ্য আর উৎসবের আনন্দ নাকি হঠাৎ তৈরি হওয়া সংঘাতের শঙ্কা, কোন দিকে যাচ্ছে সিলেটের বিয়ানীবাজার? প্রতি বছরের মতো এবারও সোনাই নদীর বুকে ২৮ আগস্ট নৌকাবাজ আয়োজনের প্রস্তুতি নিয়েছিল লাউতা ও বাহাদুরপুরের যুব সমাজ। নদীর দুই পারে শত শত মানুষের উল্লাস, যেখানে নিয়মিত দৃশ্য, ঠিক সেখানে এবার আনন্দের বদলে ভর করছে তীব্র আতঙ্ক। প্রশ্ন উঠছে, গ্রাম বাংলার এই চিরচেনা উৎসব ঘিরে হঠাৎ কেন মুখোমুখি অবস্থা? ঘটনার সূত্রপাত তৌহিদি জনতা লাউতা ইউনিয়নের একটি বৈঠককে ঘিরে। স্থানীয় বাড়িগ্রাম বাজার মসজিদে সভা করে নৌকাবাসটি বাতিলের দাবি তোলে তারা। এরপর থেকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় পাল্টাপাল্টি পোস্ট ও তীব্র বিতর্ক। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিনের এই বিনোদনের উৎস বন্ধে হুমকির মতো পরিস্থিতি তৈরি হওয়ায় সাধারণ মানুষের মাঝে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। উত্তেজনা প্রশমনে অবশ্য স্থানীয় মুরব্বী ও সাবেক জনপ্রতিনিধিরা দুই পক্ষকে নিয়ে সমাধানের পথ খুঁজছেন। এদিকে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও থানা পুলিশ পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। স্থানীয় থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম এবং ইউনো উম্মে হাবিবা মজুমদার স্পষ্ট জানিয়েছেন, যে কোনো বৃহৎ আয়োজনে সরকারি নিয়ম মেনে জেলা বা উপজেলা প্রশাসনের লিখিত অনুমতি নেওয়া বাধ্যতামূলক। আয়োজকরা যেমন এখনো কোনো আনুষ্ঠানিক অনুমতি চাননি, তেমনি বাধার বিষয়েও প্রশাসনকে লিখিত কিছু জানাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জনকে দাপ্তরিক ভিত্তি না দিয়ে মাঠ পর্যায়ে প্রকৃত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে প্রশাসন। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে নজরদারি বাড়ানো হয়েছে। শেষ পর্যন্ত সোনাই নদীর বুকে বৈঠার ছন্দ ফিরে আসবে নাকি বিরোধের মুখে ঐতিহ্যের এই আয়োজন থেমে যাবে, তা নির্ভর করছে প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্ত ও স্থানীয় সমঝোতার উপর। সাব্বির হোসাইন হিরণ, দেশকাল নিউজ।